ঢাকা সিলেট মহাসড়কে কাজের অগ্রগতি দেখতে গিয়ে নিজেই যানজটের শিকার হলেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকাল 10টার দিকে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তার গাড়িবহর আটকা পড়লে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছান তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, আজ তো সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী উপদেষ্টা তিনি গিয়েছিলেন ঢাকা সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি দেখতে এবং তিনি নিজেই সেখানে দীর্ঘ যানজটে পড়েছেন এবং পরিদর্শন এলাকায় পৌঁছাতে মোটরসাইকেলে করে অর্থাৎ গাড়িবহর জ্যামে পড়ার পরেও মোটরসাইকেলে করে প্রায় 3 ঘন্টার মতো তার সময় লেগে গেছে। এরপরে তিনি নানা দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনাগুলো বাস্তবায়নে এখন পর্যন্ত কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? আপনি যেটি বলেছেন যে এই ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে এই সরাইল পর্যন্ত যে সিক্সলেনের যে কাজ হচ্ছে এবং এই বিষয় থেকে ব্রাহ্মণবাড়িয়ার ফোর লেনের কিন্তু দীর্ঘ 2 বছর ধরে এই কাজটি কিন্তু মানে অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল এবং এই কাজটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাসপলস এই কাজ বাস্তবায়ন করছে। তারা কিন্তু গত 2 বছর ধরে এখানে কোনো রকম কাজ করেনি এবং এই কাজ না করার ফলে এবং এই যে বর্তমান যে রাস্তা বিদ্যমান যে মহাসড়ক ছিল সেটি কিন্তু বিভিন্ন স্থানে ভেঙে গিয়েছিল, খানাখন্দ সৃষ্টি হয়েছিল। এতে করে এই বর্ষা মৌসুমে আপনার এই বিভিন্ন জায়গায় বাড়ি যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে এবং এটি এখন মানে আপনি গত কয়েক মাস ধরে এটি একটি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক আপনি জানেন যে পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বপুর, এখান দিয়ে কিন্তু আপনি সিলেট যাওয়া হয় এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, কুমিল্লা সকল থেকে 3-4টি জেলায় এবং বিভাগে এখান থেকে যাওয়ার রাস্তা। সেই জায়গায় কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা আপনি যদি বলেন যে 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা, 15 ঘন্টা এখানে এই বিশ্বর মোড়ই অতিক্রম করতে যানবাহন চালকদের এবং যাত্রীদের সময় পেরিয়েছে। এই অবস্থায় আপনার দুটি এখানে বিষয় ছিল যে তাদের যে আশুগঞ্জ থেকে বিশ্বর পর্যন্ত যে 4 লেনের যে প্রথম দিকে যে অনুমোদন ছিল সেটি কিন্তু পরে 6 লেনে উন্নীত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের সম্পূর্ণ অংশের সঙ্গে কাজ করার জন্য। সেই কাজের যে অনুমোদন সেটি অনুমোদন হচ্ছিল না এবং এই প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল 2025 সালে এই বছরের জুন মাসে। ফলে এই দুটি ইস্যুর কারণে কিন্তু এই কাজটি মানে কাজটি আটকে ছিল, কাজ হচ্ছিল না। এই অবস্থায় এই অনুমোদনগুলি হওয়ার পর আজকেই যোগাযোগ উপদেষ্টা সড়ক উপদেষ্টা এখানে ব্রাহ্মণবাড়িয়ায় এই যে বিশুর মোড় পরিদর্শনে আসার জন্য মানে সফর করেন এবং উনি কিন্তু গৌরব পর্যন্ত ট্রেনে আসেন। গৌরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই অংশে উনি সড়ক পথে রওনা দিয়েছিলেন এবং দীর্ঘ 3 ঘন্টায় উনি যে আশুগঞ্জ থেকে এই মিশরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার, দীর্ঘ 3 ঘন্টায় তিনি এখানে পৌঁছে শেষ পর্যন্ত এক জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকার পর উনি মোটরসাইকেল করে এই মিশরে পৌঁছান এবং কাজটি উনি পরিদর্শন করছেন। আরো ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম।